মাইনুল আহসান নোবেল। নোবেল জাস্ট টেক কেয়ার অফ হেলথ, বিকজ এই যে লাং পাওয়ারটা এটা কিন্তু খুব রেয়ার, রেয়াজ করে বা জিমে গিয়ে হয় না, এটা আদার হয় বা হয় না। Nobel is actually a rock star. Nobel is a very popular rock star. He was the finalist of the biggest music show. That you are actually an extremely gifted singer এবং naturally sing. মানুষ মাত্রই ভুল, আবার হয়েছে, আবারও হইতে পারে। সাল 2023 মে মাস, কুড়িগ্রাম ফুলগাজী ডিগ্রি কলেজ মাঠে নোবেলের একটি কনসার্ট চলছে। হাজার হাজার দর্শক গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কিন্তু মঞ্চে ওঠার পরে যা ঘটল তা সে সময় পুরো দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। স্টেজে উঠেই মাতাল অবস্থায় অসংলগ্ন আচরণ শুরু করেন নোবেল। গান গাওয়ার চেষ্টা করলেও সুর তাল কিছুই মেলাতে পারছিলেন না তিনি। একটা সময় তিনি অকারণেই মাইক ভাঙচুর করতে শুরু করেন। এক পর্যায়ে ক্ষুব্ধ দর্শকরা বোতল নিক্ষেপ করতে শুরু করলে বাধ্য হয়ে আয়োজকরা তাকে স্টেজ থেকে বের করে আনেন। ওই ঘটনার পর সারা দেশে নোবেল হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়ায় নোবেলকে নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। কিন্তু নোবেলের আলোচনায় উঠে আসার ঘটনা শুধু এই একটি নয়, এর ঠিক পরে ঘটে আরেকটি বড় অঘটন। কুড়িগ্রামের সেই ঘটনার রেশ কাটতে না কাটতে অগ্রিম টাকা নিয়ে কনসার্টে না যাওয়া এবং প্রতারণার অভিযোগে শরীয়তপুরের একটি স্কুলের সাবেক শিক্ষার্থীর করা মামলায় ডিবি পুলিশ নোবেলকে গ্রেফতার করে। সে সময় ডিবির কার্যালয়ে বসা তার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সাথে মাদকের পাশাপাশি নোবেলের জীবনে যুক্ত হয় একের পর এক নারী ঘটিত কেলেঙ্কারি ও আইনি জটিলতা। কখনো প্রতারণার মামলা তো কখনো নারী নির্যাতন। আদালতের বারান্দার থানার লকআপ যেন তার জীবনের নিত্য সঙ্গী হয়ে ওঠে। এখানেই শেষ নয়, জীবনের এই বিশৃঙ্খল সময়ে কখনো বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়েছেন। সুদর্শন চেহারাকে করেছেন তিনি একেবারে কুৎসিত। আবার কখনো দেশের সুনামধন্য কিংবদন্তি গায়কদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক কুরুচিপূর্ণ বাজে স্ট্যাটাস দিয়েছেন। এদিকে যে সিনিয়র শিল্পীরা তাকে একসময় অভিভাবকের মতো স্নেহ করতেন, তাদের নিয়েই নোবেলের এমন উদ্ধত ও অহংকারী আচরণ পুরো সঙ্গীত ইন্ডাস্ট্রিকে তার বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলে। কখনো জেমসকে নিয়ে কটাক্ষ তো কখনো গায়ক আসিফ আকবরের গিটার ভাঙা, সবই করেছেন নোবেল। এটা যে সে ভাঙবে এটা আমার মাথায় আসেনি। একটা গিটারের সাথে একটা মিউজিশিয়ান, মানে একটা যন্ত্রের সাথে একটা মিউজিশিয়ান এমন করতে পারে না। এটা চোখের পলকে নোবেলের জীবনটাই যেন 360 ডিগ্রি মোড় নিল। জনপ্রিয়তার আকাশ থেকে এক লহমায় তিনি আশ্রে পড়লেন বিতর্কের অতল গহ্বরে। অথচ এই ছেলেটির অতীত এমন ছিল না। নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল একবার এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে সারেগামাপা থাকা অবস্থায় নোবেল 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু সে নোবেল পরবর্তীতে ছোট বড় সব ধরনের মাদকে আসক্ত হয়ে পড়েন। জি বাংলা সারেগামাপার মঞ্চে জেমসের বাবা গানটি গিয়ে যখন তিনি প্রথম পা রাখেন, তখন বিচারক শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য এবং মোনালি ঠাকুর সিট থেকে উঠে দাঁড়িয়ে তাকে স্ট্যান্ডিং ওভিয়েশন জানিয়েছিলেন। প্রথম দিনে দুই বাংলার মানুষ বুঝে গিয়েছিল এই ছেলেটি লম্বা রেসের ঘোড়া। সারেগামাপার সেই জার্নিতে বাংলাদেশের লেজেন্ডারি রক গানগুলোকে ওপার বাংলা দর্শকদের কাছে একদম নতুন উন্মাদনায় পরিচিত করিয়েছিলেন নোবেল। জেমসের বাংলাদেশ, পাগলা হাওয়া, আয়ুব বাচ্চুর হাসতে দেখো গাইতে দেখো, সেই তুমি, কিংবা হাসানের এত কষ্ট কেন ভালোবাসায়, এই গানগুলো যখন তিনি তার সিগনেচার হাই পিচ রক ভয়েসে গাইতেন, তখন মনে হতো কোনো রিয়েলিটি শো নয়, বরং নোবেলের নিজস্ব কোনো মেগা কনসার্ট চলছে। শুধু রক নয়, অনুপম রায়ের আমাকে আমার মতো থাকতে দাও গানটি গিয়ে মেলোডি মিউজিকেও তিনি অদ্ভুত আবেগ তৈরি করেছিলেন। সারেগামাপার ইতিহাসে নোবেলের সম্ভবত একমাত্র প্রতিযোগী যিনি প্রায় প্রতি সপ্তাহে বিচারকদের কাছ থেকে গোল্ডেন গিটার পেয়েছেন। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ট্রেন্ডিং সব জায়গাতেই তখন শুধু নোবেলের নাম ছিল। কলকাতার রাস্তাঘাটে বের হলে মানুষ অটোগ্রাফের জন্য ভিড় করত। তবে গ্র্যান্ড ফিনালিতে যৌথভাবে দ্বিতীয় রানার্স আপ হলেও সেই সিজনের সবচেয়ে জনপ্রিয় এবং সফল প্রোডাক্ট ছিলেন নোবেল। কিন্তু কিভাবে বা কেন নোবেলের জীবনে এমন ছন্দপতন ঘটল? নোবেলকে যখন মাদক মামলায় গ্রেফতার করা হয়, তখন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল দাবি করেছিলেন একটি শক্তিশালী চক্র নোবেলকে মাদক সরবরাহ করত এবং প্রতিদিন তার 4 লাখ টাকার মাদক লাগত। নোবেলের ট্র্যাজিক পতনের নেপথ্যে কেবল কোনো একটি ভুল সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল কয়েকটি মারাত্মক আত্মঘাতী উপাদানের একটা ভয়ঙ্কর মিশ্রণ। নোবেলের ক্ষেত্রে যে দুটি জিনিস তাকে ধ্বংস করেছে তা হলো মাদক এবং হানি ট্র্যাপ। নোবেলের সাম্প্রতিক কিছু ইন্টারভিউয়ের মাধ্যমে জানা যায় ছোট বড় সব ধরনের মাদকেই নোবেল আসক্ত ছিলেন।
যার কারণে নোবেল তার জীবনের 37 দিন জেল কেটেছেন, কিন্তু রিহেবে কাটিয়েছেন দীর্ঘ একটা সময়। নোবেল তার জীবনে মোট 3 বার রিহেবে গিয়েছিলেন। এর মধ্যে 2015 সালে গিয়েছেন 2 বার, আর বাকি 1 বার গিয়েছেন সাম্প্রতিক সময়ে। মোট 11টি মাস তাকে বন্দি জীবন কাটাতে হয়েছে নিরাময় কেন্দ্রগুলোতে। এদিকে দীর্ঘদিন ধরেই নারী কেলেঙ্কারিতে নোবেল জর্জরিত। অনেকের দাবি ইন্ডাস্ট্রির কিছু বড় বড় মানুষ নোবেলকে ধ্বংস করে দিতে চেয়েছিল, কারণ তার যে ভয়েস তাতে তাকে ছাড়িয়ে যাওয়ার সাধ্য কারো ছিল না। হতেই পারে নোবেলকে হানি ট্র্যাপে ফেলে ধ্বংস করা হয়েছে। তবে আসলে কি নোবেল হানি ট্র্যাপে পড়েছিল? নোবেলের নিজস্ব ভাষ্য অনুযায়ী তিনি কোনো হানি ট্র্যাপে পড়েননি, বরং তার দাবি তার চেহারা, টাকা এবং জনপ্রিয়তার কারণেই নারীরাই তার প্রতি আকৃষ্ট হয়ে নিজে থেকে আসত। তবে একই ইন্টারভিউতে তিনি এ অভিযোগ করেছেন, বাংলাদেশের আইন নারীদের জন্য অনেক সহজ হয় সামান্য কারণেই পুরুষদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করে দেওয়া যায়। আরেক সাক্ষাৎকারে যখন প্রশ্ন করা হয় যে মাদককাণ্ড ও নারী সংক্রান্ত বিষয়ের জন্য তার জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে কিনা, তখন নোবেল সরাসরি বলেন, কমলে কমুক, সমস্যা কি, কমতে থাক। কমলে কমুক, সমস্যা কি, কমতে থাক। তার ভাষ্যমতে তিনি নিজেকে সোজা করার কোনো তাগিদ অনুভব করছেন না এবং এর জন্য আইন যা করার করবে। সুতরাং এটা থেকে বোঝা যায় নোবেল ব্যক্তিজীবনে খুবই ফ্রাস্ট্রেটেড। তিনি যাদের সঙ্গে চলাচল করছেন সেই সঙ্গটাও তাকে এই অবস্থা থেকে বের হতে দিচ্ছে না। বাংলাদেশের সঙ্গীত জগতের বড় বড় লিজেন্ডরা শুরুতে নোবেলকে স্নেহ করলেও নোবেলের উদ্ধত আচরণের কারণে একসময় সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে নোবেলকে সঠিক পরামর্শ দেওয়ার বা মানসিকভাবে কাউন্সেলিং করার মতো কোনো বিশ্বস্ত মানুষ তার পাশে নেই। পরিবার থেকেও নোবেল একেবারেই বিচ্ছিন্ন। এই সম্পূর্ণ অভিভাবকহীনতা তাকে অনায়াসে মাদকের নেশায় নিমজ্জিত হতে সাহায্য করেছে। তবে একজন ভক্ত হিসেবে এটাই চাওয়া, নোবেল আবারও ফিরে আসবে। নোবেলকে কামব্যাক করতেই হবে।